চলো নমস্কার বন্ধুরা, আমার সমস্ত পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে পরিমল চন্দ্র রায়, প্রভাবত দেবী, যশোদা চন্দ্র রায়, বীরেন্দ্র কর ভৌমিক, শেফালি পাল, হরিপদ পাল এবং আমার সমস্ত কুলদেবীকে প্রণাম জানিয়ে, আমার স্পেশালি কুলদেবীকে প্রণাম জানিয়ে, মধুকুল্য গোত্র এবং আমার লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে, জয়শ্রী বজরঙ্গলীকে প্রণাম জানিয়ে, আমার মাতা দুর্গা মাতাকে প্রণাম জানিয়ে এবং আমার শ্রী মৃত্যুঞ্জয় নমো ভগবতে বাসুদেবায় প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের রিডিংয়ের থেকেও বেশি কিছু প্রশ্ন উত্তর দেবো। যেখানে ফেসবুকে আমার কাছে প্রশ্নগুলো আছে, ফেসবুকে হিলিং আমি দিই এবং সেখানে জানো অনেকটা বছর আগে থেকে 2012 সালে, এটা অনেকটা ছোট ছিলাম আমি তখন। যাই হোক, ফ্যামিলি হিস্ট্রি, হিলিং হিস্ট্রিটা পরে বলবো, তার আগে আজকে বলবো যে যখন তোমরা প্রশ্ন করো সোলমেট, কার্মিক এবং টুইন বলতে কি করে বুঝবো, অনেকে আবার বলছো যে তোমরা যখন তোমাদের পার্সনকে, সে যেই হোক না কেন, বোঝাতে চাচ্ছ বা ফ্যামিলিকে বা ক্লোজ কাউকে বোঝাতে চাচ্ছ যে তুমি টুইন, সোলমেট এগুলোতে আছো, এটাতে বোঝাতে যাওয়ার দরকারটা কম। নিজের সোলকে আগে বোঝাও। যে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেও, ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করেও পারবে না, কারণ তোমার যদি বেস্ট ফ্রেন্ড হয়, তুমি যে ফিলটা করবে সেই নিজেও একই রকম ফিল করবে। সেই বেস্ট ফ্রেন্ড যদি মেয়ে হয়, ছেলের ছেলে হয়, আর বাইরের কারোকে যদি তুমি বোঝাতে চাও, সেখানে বোঝাতে পারবে না। সুতরাং তুমি আগে নিজেকে বিশ্বাস করাও। তুমি কাউকে বলতে যাচ্ছ মানে এটাই যে সর্বপ্রথম তুমি নিজেকেই বিশ্বাস করাতে পারছো না। তুমি নিজের ফিলিংসগুলোকে জিজ্ঞাসা করো, কারণ যখন তুমি ছোটোবেলা থেকেই জার্নিতে থাকো, স্পেশালি নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি ছোটোবেলা থেকে কিছু তো হিন্টস পেয়েছো। তোমরা এটাই প্রশ্ন করো, अगर किसी को मुझे हिंदी में भी जानना है, इंग्लिश में भी जानना है, वो भी मुझे पिंग एंड सब्सक्राइब कर सकते हैं और फ़ोन नंबर मैं नीचे दिया हुआ वहाँ पे पूछ सकते हैं अपने पर्सनल रीडिंग के लिए, अगर इंग्लिश और हिंदी में भी हो तो। তোমরা জিজ্ঞাসা করছো শুধুমাত্র একজন ফেমিনাইনের ক্ষেত্রে বেশিরভাগ হয়, তার কাছে ইনফরমেশনটা বেশি থাকে। একটা ছেলে যে হয়তো ডিভাইন মাস্কুলাইন, যেমন সুশান্ত সিংও ডিভাইন মাস্কুলাইন, ওনার জিনিসগুলো দেখবে। যখন আমার ফ্রেন্ডকে উনি হেল্প করেছিলেন, সেটা নিয়ে আমার একটা বড় পোস্ট আছে, বড় একটা গল্প আছে। আমি বলেছি ইউটিউবার দ্বারা রোস্ট হয়ে গেছিলাম, সেখানেও আমার মেন চ্যানেলটায়, যেটা অনেকটা পুরানো মনিটাইজড চ্যানেল, তো পরে সেটাতে আসবো। উনি একজন ডিভাইন ফেমিনাইন ছিলেন, ডিভাইন মাস্কুলাইন ছিলেন, ডিভাইন ফেমিনাইন বলবো না। তো তুমি বলতে চাইছো ডিভাইন ফেমিনাইন আগে বুঝতে পারে, ডিভাইন, এটা কিন্তু সব সময় নয়। ডিভাইন ফেমিনাইনও কখনো কখনো বুঝতে পারে না, আগে হয়তো ডিভাইন মাস্কুলাইনই বুঝতে পারে। অ্যাওয়েকেনটা হয় কিন্তু শিওরিটি থাকে না। ডিভাইন ফেমিনাইন যেহেতু অনেকটা স্ট্রাগল করে এসছে, বুদ্ধিমত্তাটা তার বেশি থাকে, সে তখন ডিভাইন মাস্কুলাইনকে দেখে বুঝতে পারে যে তাকেও অ্যাওয়েকেন হতে হবে, সেও এই জার্নিটায় আছে। তখন সে অনেকটা ফার্স্ট দেখা যায়, লাস্টে এসে ফার্স্ট ডিভাইন ফেমিনাইনই অনেকটা বেশি ফুল অ্যাওয়েকেন হয়ে যায়, তারপর ডিভাইন মাস্কুলাইনকে হেল্প করে, সাহায্য করে। কিন্তু যে ক্ষেত্রে তুমি সাহায্য করো না, সাহায্য তো লাগবেই, কারণ সে ডিভাইন মাস্কুলাইন, তার কাছে বেশি পাওয়ারটা আছে। ডিভাইন ফেমিনাইন সর্বে সর্বা, তার পাওয়ারের কাছে সবাই হার মেনে যাবে। কিন্তু তুমি যদি তোমার পাওয়ারটা দিয়ে ডিভাইন মাস্কুলাইনকে এনহান্স না করো, তাহলে তোমার সেই পাওয়ার থাকাটাই বেকার। বাট এইটা নয় যে তুমি ভালোবাসা করে ভিক্ষা করবে বা তাকে জাগাতে চেষ্টা করছো যে তুমি এটাই, সেই ক্ষেত্রে হলে সে কিন্তু ভাববে বোধ হয় এটা জোর জবরদস্তি ভালোবাসা। কারণ ভালোবাসা ন্যাচারালিটি হয়, তুমি যদি জোর করে বোঝাতে যাও সেটা কোনোদিনই সম্ভব না। সুতরাং নিজের কাজটা করো, তাকেও হেল্প করো, এটা নয় যে তার পিছনে তাকে জোর করে বোঝাতেই হবে।